স্বামী বিজ্ঞানানন্দের চিন্তা, স্বামী বিশ্বকর্মানন্দ। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় ছেলেবেলা থেকেই আমার মনে একটু ধর্মভাব ছিল এবং আমার নাম মারুতি থাকায় আজন্ম ব্রহ্মচর্য ব্রত পালন করবার খুবই ইচ্ছা ছিল। ব্রাহ্মণকুলে জন্ম হওয়ার দরুন রোজ সন্ধ্যা বন্দনাদি যথাসাধ্য নিয়মিতভাবে করতাম ও সব কাজ ছেড়ে দিয়ে ঈশ্বর লাভের জন্য তীব্র তপস্যা করবার খুব ইচ্ছাও অন্তরে জাগে। কিন্তু তপস্যার অর্থ কি তা আমি কিছু জানতাম না। একে ওকে জিজ্ঞেস করে বেড়াতুম, কিন্তু এ বিষয়ে পথ প্রদর্শন করার মতো কোনো লোক পাওয়া গেল না। শেষে মনে হলো গায়ত্রী মন্ত্র তো আমি পেয়েছি, গায়ত্রী পুরস্চরণ করতে আপত্তি কি? কিন্তু দুঃখের বিষয় এই যে অনেক চেষ্টা করেও এ সম্বন্ধে পথ দেখাবার মতো কোনো লোক পেলাম না। শেষে পূর্ণার আনন্দাশ্রম থেকে প্রকাশিত গায়ত্রী পুরস্চরণ পদ্ধতি নামক একটি বই পেলাম। ওইটি নিয়ে গায়ত্রী পুরস্চরণ করতে কাশী চলে এলাম। এখানে তপস্যা নিরত আমার একটি আত্মীয় ছিলেন। তাকে আমার মনোভাব জানাতে তিনি বললেন, আমার নিজেরই গায়ত্রী পুরস্চরণ করবার খুব ইচ্ছা ছিল ও আছে, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো পথ দেখাবার লোক পেলাম না। আমি স্বচক্ষে দেখেছি যে একজন অনেক বৎসর ধরে গায়ত্রী পুরস্চরণ করেও কোনো প্রকার মানসিক শান্তি পায়নি। সেজন্য আমি নিজেই খুব হতাশ হয়ে গেছি এবং আপনার মঙ্গলের জন্য বলছি যে আপনি এখন এই অজানা বিষয়ে হাত দেবেন না, বরং শিবা পঞ্চাক্ষরাদি মন্ত্র জপ করুন। এতে আমার মনে খুবই আঘাত লাগলো, কিন্তু উপায় কি? আমি শুনেছিলাম যে সিদ্ধ গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে তা জপ করলে বিশেষ ফল পাওয়া যায়, অন্যথা হয় না। সেজন্য মনে হলো এমন গুরু কেমন করে পাবো এবং সদ্গুরুকে চিনবই বা কি করে? আমার কাছে সবই অন্ধকার মনে হতে লাগলো। অন্য উপায় না দেখে বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে লাগলুম, প্রভু, আমাকে দয়া করে এমন একজন গুরু দাও। শ্রী শ্রী ঠাকুরের জীবনী একটু পড়েছিলাম ও তাঁরই কৃপায় তাঁর উপর টানও জন্মেছিল। তাই মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করতে কাশীর রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে যেতুম। সেখানে একজন সাধুর কাছ থেকে খবর পেলাম যে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুরের শিষ্য এবং তিনি এলাহাবাদে থাকেন। সেই সময় আমি দীক্ষার বিষয়ে বিশেষ কিছুই জানতাম না বা মহারাজ দীক্ষাদি দিচ্ছেন এ খবরও আমার জানা ছিল না। তবুও মনে হলো যে শ্রী শ্রী ঠাকুরের একজন সন্তান যখন এত কাছে আছেন, তখন তাকে একবার আমার সমস্যা জানানো ভালো। কিন্তু হঠাৎ যাওয়া উচিত নয় ভেবে প্রথমে তাকে চিঠি লিখলাম এবং উত্তরের প্রতীক্ষা করতে লাগলাম। ৮-১০ দিন পরেও কোনো জবাব না পাওয়ায় মন বড় খারাপ হলো। অন্য কোনো উপায় নেই জেনে বাবা বিশ্বনাথের কাছে আরো ব্যাকুলভাবে প্রার্থনা করতে লাগলাম। তারপর একদিন কাল ভৈরবের মন্দিরে রামকৃষ্ণ মিশনের একজন সাধুর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এলাহাবাদে ছিলেন না, রেঙ্গুনে গিয়েছিলেন, এখন এলাহাবাদে ফিরেছেন। এই খবর পেয়ে আমার মনের ভিতর আবার আশার সঞ্চার হলো এবং কাল বিলম্ব না করে তখনই এলাহাবাদ যাওয়া উচিত মনে করে ১৯৩৬ সনের ৩১শে ডিসেম্বর হঠাৎ মুঠিগঞ্জ আশ্রমে গিয়ে হাজির হলাম। আশ্রমের সামনের দরজা খোলা ছিল, কিন্তু
চিকের পর্দা দেওয়া ছিল। বোধহয় মহারাজ তখন হল ঘরে ছিলেন। তাঁর আদেশ হোক অথবা আমার সুটকেসের আওয়াজেই হোক, শৈলেন মহারাজ বাইরে এসে আমার পরিচয় ও আসার কারণ জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমি বম্বের লোক, রামকৃষ্ণ আশ্রমের মহন্ত স্বামী বিশ্বানন্দ মহারাজের সঙ্গে আমার পরিচয় আছে। এখানে মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের অপার লীলা। শৈলেন মহারাজ আমার কথা ঠিক ধরতে পারলেন না। তিনি মহারাজকে বললেন, একে স্বামী বিশ্বানন্দ আপনার কাছে দীক্ষার জন্য পাঠিয়েছেন। মানুষ দেখলেই তার ভেতর কি আছে এসব মহারাজ বুঝতে পারতেন। সেজন্য বোধহয় আমাকে কিছু জিজ্ঞাসা না করে তিনি তখনই আদেশ দিলেন, স্নান করে খালি গায়ে তাকে শ্রী শ্রী ঠাকুরের ঘরে আসতে বলো। ওই সময় দারুণ শীত ছিল, তাতে আবার ঠান্ডা জলে স্নান। তবু মনের জোরে ঠান্ডা জলে স্নান করে আমি শ্রী শ্রী ঠাকুরের ঘরে গেলুম। না জানার দরুন পূজার জন্য ফুল ফল বা দক্ষিণাদি কিছুই নিয়ে যায়নি। ওখানে দেখতে পেলাম আমার জন্য নির্দিষ্ট আসনের কাছে এক পাত্রে কিছু টাটকা ফুল রেখে দেওয়া হয়েছে। মহারাজের আজ্ঞানুসারে তার থেকেই কিছু ফুল শ্রী শ্রী ঠাকুর ও মাকে অর্পণ করে প্রণাম করলুম এবং পরে আমার দীক্ষা হয়ে গেল। দীক্ষা নেবার জন্য আমি এলাহাবাদে যাইনি এবং আমার মনও দীক্ষা নেবার জন্য তেমন প্রস্তুত ছিল না। এসব ব্যাপারে সব কাজ যেন যন্ত্রচালিত বধ হয়ে গেল। সেজন্য দীক্ষার পর মহারাজকে শুধু প্রণাম করে আমার জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে বসলাম। ভাবলুম, এরই নাম কি দীক্ষা? মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের ভাবাবস্থাদি হয় এরূপ আমি শুনেছিলাম, কিন্তু আমার তা কিছুই হলো না। সেজন্য মন অত্যন্ত ক্ষুণ্ণ হলো। ভাবলুম, আমি হতভাগা লোক, কেমন করে এসব হবে? যার যেমন কপাল। চিন্তাগ্রস্ত হয়ে কিছুক্ষণ বসে রইলুম। শেষে হঠাৎ মনে হলো, মন্ত্র যা পেয়েছি তা জপ করে তো দেখা যাক, এমনি বসে থেকে কি লাভ। মহারাজ যেমন বলেছিলেন সেই মতো বসে জপ ও ধ্যান করতে লাগলুম। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! একটু জপ করতে না করতেই মন এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল এবং আমার হঠাৎ এমন অবস্থা হলো যে জপ করা অসম্ভব হলো। তখন ভাবলুম, মন্ত্রের কিছু শক্তি আছে বটে। মনও তাতে শান্ত হলো। একটু পরে মহারাজ আমাকে ডেকে বললেন, তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। তখন আমি ভাবলুম, মহাভাগ্যের ফলে আমি এরূপ জায়গায় এসেছি, অতএব এখানে অন্তত 3 রাত্রি বাস করা উচিত। সেজন্য মহারাজকে বললাম, এখানে 3 রাত্রি আমার থাকবার ইচ্ছা আছে, দয়া করে আমাকে অনুমতি দিন। মহারাজ বললেন, তা তুমি থাকতে পারো, কিন্তু এখানে খাবার কোনো ব্যবস্থা নেই, এ বিষয়ে তোমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আমি বললাম, তার জন্য কোনো ভাবনা নেই, আমি সব ঠিক করে নেব। কিন্তু আমাকে কিছুই করতে হলো না। তিনি এক হিন্দুস্থানি ব্রাহ্মণের হোটেলে আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমার বেশ তখন অত্যন্ত গোঁড়া দক্ষিণী ব্রাহ্মণের মতো, সেজন্য বোধহয় আমার এরূপ ব্যবস্থা করলেন। বৈকালে আশ্রমে অনেক ভক্ত লোকের সমাগম হয়েছিল। শৈলেন মহারাজ আমাকে ডেকে সেখানে নিয়ে গেলেন। প্রায় সকলেই বাঙালি ভক্ত, সেজন্য সব কথাই বাংলায় হচ্ছিল। আমি তখন বাংলা ভাষার কিছুই জানতাম না, সেজন্য ওখানে এক পাশে শুধু বসে রইলুম। কিন্তু কি আশ্চর্য, তার কাছে বসে থাকতেই মন এক অনির্বচনীয় আনন্দে ভরে যেত। ধ্যানস্থ হয়ে পড়তাম,
মনে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা থাকতো না। অনেকবারই তা অনুভব করেছি। তার কাছে গেলেই মন যেন আনন্দ লোকে চলে যেত। মহাপুরুষদের সঙ্গলাভের প্রভাব অতুলনীয়। শেষে যখন মহারাজকে প্রণাম করে সকলেই একে একে যেতে লাগলো, তখন আমিও প্রণাম করে বাইরে এসে একজন ভক্তের সঙ্গে আলাপাদি করলাম। তিনি বললেন, রোজই বৈকালে ভক্তরা মহারাজকে দর্শন করতে আসে, অন্য সময় মহারাজের দর্শন প্রায় হয় না। আমার মনে হতো মহাভাগ্যের ফলে এরূপ মহাপুরুষের কাছে এসে পড়েছি। রোজ বৈকালে তাঁর দর্শনের সুযোগ পাওয়া যাচ্ছে, এরূপ সুযোগ ছেড়ে অন্যত্র যাওয়া উচিত নয়। কিন্তু আশ্রমে মাত্র 3 দিন থাকার অনুমতি পেয়েছি। এখন কি করা যায়? দারাগঞ্জে কয়েকটি মহারাষ্ট্রী পান্ডার বাস আছে। ওইখানে এক পান্ডার বাড়িতে থাকার ব্যবস্থা হলো। সেখান থেকে রোজ বৈকালে মহারাজকে দর্শন করতে যাওয়া ঠিক করলাম। দারাগঞ্জ থেকে ত্রিবেণী সঙ্গম নিকটে, সেজন্য রোজ সকালে ত্রিবেণীতে স্নান করে যথাসাধ্য জপাদি করতাম। দুপুরে ওখানেই রান্না করে খেতাম এবং বৈকালে মহারাজের কাছে যেতাম। রোজ যাওয়ার সময় কিছু ফল মিষ্টান্নাদি নিয়ে যেতাম। এভাবে কিছুদিন কাটল। একদিন মহারাজ আমাকে বেগুনের পকোড়ি আনতে বললেন। আমি ভালো দোকান থেকে তৈরি করিয়ে তাড়াতাড়ি গরম গরম পকোড়ি মহারাজের কাছে নিয়ে গেলাম। সে সময়টা খুব শীত থাকা সত্ত্বেও মহারাজের কাছে দেওয়া পকোড়ি গরম গরম ছিল। মহারাজ আনন্দ করে খেলেন এবং অন্যদেরও দিলেন আর বললেন, খাও, এখনো গরম রয়েছে। মহারাজের এটা ভালো লাগলো মনে করে পরদিন আবার বেশি করে নিয়ে গেলাম। মহারাজ খুব আনন্দ করে খেলেন ও সকলকে খেতে দিলেন। পরে যাবার সময় আমাকে বললেন, আমি একদিন বেগুনের পকোড়ি আনতে বলেছি বলে রোজই কি আনতে হয়? মহারাজ কিন্তু খুব খুশি। তার কিছুরই প্রয়োজন ছিল না, তবু আমাদের কল্যাণের জন্য মহারাজ দয়া করে একটু সেবা করিয়ে নিতেন। এখন ওইসব ঘটনা অবলম্বন করে তাঁর ধ্যান করি, তাঁর অহৈতুকী কৃপা অনুভব করি। আর একদিন পৌষ সংক্রান্তি বলে আমি তিলের লাড্ডু নিয়ে গেছিলাম। তা দেখে মহারাজ বেণীকে ডাকলেন ও বললেন, দাঁত চলে গেলে আর খাবার মজাও চলে যায়। সকলে হাসতে লাগলো। পরে মহারাজ বেণীকে ওই লাড্ডু হামানদিস্তাতে বেশ করে কুটে দিতে বললেন ও আমাকে বললেন, আমি মালাই লাড্ডু আনতে বলেছিলাম আর তুমি আনলে তিলের লাড্ডু। আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে মালাই লাড্ডু এনে মহারাজের সামনে রাখলুম। মহারাজ খুশি হলেন। একদিন প্যাকেটে বাঁধা ভালো খেজুর নিয়ে গেছিলাম। মহারাজ খুশি। বেণীকে বললেন, রোজ সকালে চায়ের সময় খানিকটা করে দিও। আর একদিন খুব বড় বড় বাতাসা নিয়ে গিয়েছিলাম। মহারাজ বেণীকে বললেন, এ খুব বড় বাতাসা, রোজ চায়ের সময় একটা করে দিও। এইভাবে কিছুদিন আনন্দে কেটে গেল। একদিন বম্বে থেকে হঠাৎ তার এলো যে কিছু জরুরি কাজের জন্য ওখানে আমাকে যেতে হবে। এই সংবাদ মহারাজকে বললাম। তিনি নিজে টাইম টেবিল দেখে পরদিনের গাড়ি ঠিক করে দিলেন। বললেন, আমার একটা 22 ইঞ্চি সোয়েটার কোট দরকার, তুমি বম্বে থেকে পাঠিয়ে দিও। পরদিন সকালে একটি কলার কাঁদি, প্যাকেটে বাঁধা খেজুর, জিলিপি ইত্যাদি নিয়ে গেলাম। মহারাজ বললেন, অতগুলি কেন এনেছো? আমি বললাম, আপনার সঙ্গে আমার আবার কবে দেখা হবে জানি না, তাই নিয়ে এলাম। বম্বে গিয়ে মহারাজের সোয়েটার কোট পাঠিয়ে দিলাম। পেয়ে মহারাজ আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন, শ্রী দুর্গা শরণম, শ্রী রামকৃষ্ণ মঠ, মুঠিগঞ্জ, এলাহাবাদ, ইউপি, dated 1st February
1937. My dear Joshi ji, received with thanks your sweater coat. It is very nice and it has fitted me all right. Hope you are doing quite well. All well here. With my Ashish, yours sincerely, Swami Vijnanananda. পরে নানা কাজের চাপে ইচ্ছা সত্ত্বেও মহারাজের কাছে আর যেতে পারিনি। শেষে কার্যোপলক্ষে যখন হরিদ্বারে গিয়েছিলাম তখনই খবর পেলাম মহারাজ মহা সমাধিতে লীন হয়েছেন। মনে খুব দুঃখ হলো। ভাবলুম এই ছাই কাজের জন্য মহারাজের সঙ্গ আর পেলাম না। দূর হোক, এই ছাই কাজে আর ফিরে বম্বে যাব না। যদি সম্ভব হয় রামকৃষ্ণ মিশনে যোগদান করব। তা যদি না হয় তবে তপস্যা করে বাকি জীবন কাটাব। হরিদ্বারের কাজ কোনো প্রকারে শেষ করে ওখান থেকে সোজা বেলুর মঠে গেলাম। বয়স বেশি হওয়ার দরুন মিশনে প্রবেশের অনুমতি পাওয়া গেল না। মহারাজের অমোঘ আশীর্বাদে শেষ পর্যন্ত অসম্ভব সম্ভব হলো। আমি মিশনে যোগদানের অনুমতি পেলাম। বর্তমানে আমি রামকৃষ্ণ সংঘের একজন সন্ন্যাসী। মহারাজের পুণ্য স্মৃতি আমার আধ্যাত্মিক জীবনের পরম সম্বল।